হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা তো জানোই আমরা ক্লাস 8, 9 এবং 10 এর পুরা গণিত কোর্সটা করাচ্ছি একদম ফ্রি। তো তোমরা যদি আমাদের সাথে পুরা কোর্সটা একদম ফ্রিতে করতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। তাহলে আর তোমার এক্সট্রা করে বাইরে থেকে টিউশন করার দরকার নাই, তুমি একদম ফ্রিতে সবকিছু পেয়ে যাবা। তো আমরা সেট নিয়ে পড়াশোনা করছিলাম, তো আজকে আমরা নির্সেট সেট বা ডিসজয়েন্ট সেট জিনিসটা কি সেই জিনিসটা নিয়ে পড়াশোনা করব। তো আমাদের এখানে ডিসজয়েন্ট সেট বোঝার আগে আমাদের আগের ক্লাসে আমরা পড়াইছিলাম যে ইন্টারসেকশন অফ সেট অর্থাৎ সেট ওই সেটটা একটু ভালোভাবে বুঝতে হবে। যদি ওই সেটটা বুঝতে পারো তাহলে আজকের ক্লাস খুব ইজিলি বুঝতে পারবা। তো আমরা একটু দেখে নিই যে আমরা আগের দিন কি পড়ছিলাম। তো ইন্টারসেকশন অফ সেট কি, যে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে। অর্থাৎ কোনো দুইটা বা তারও অধিক যদি সেট থাকে তাদের মধ্যে সাধারণ পদ অর্থাৎ একই ধরনের পদগুলা নিয়ে যে সেটটা গঠিত হয় সেটাকে আমরা সেট বলি। তো আমরা একটু উদাহরণগুলো দেখে নিই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো আমাদের পি একটা সেট আমরা এখান থেকে পাইলাম, সেটা হচ্ছে কি 3, 4, 5 এবং 6। তারপর কিউ আরেকটা সেট আছে যার উপাদান পাইলাম আমরা 2, 4, 6 এবং 8। তাহলে আমাদের পি ইন্টারসেকশন যখন কিউ নির্ণয় করতে হবে তাহলে আমি এখানে পি সেটটা লিখলাম, এখানে কিউ সেটটা লিখলাম। তারপর এখানে দেখতে হবে যে কোনটা কোনটা উপাদান মিল আছে, সেই উপাদানগুলা নিয়ে আমাদের পি আর কিউ এর ইন্টারসেকশন গুলা লিখতে হবে। তাহলে এখানে দেখো 4 আছে, এখানেও 4 আছে, এর জন্য আমি এখানে একটা 4 নিলাম। তারপর এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এর জন্য আমি এখানে একটা 6 নিলাম। তাহলে এই 4 আর 6 যেহেতু কমন আছে, এর জন্য এই দুটা আমাদের উপাদান নিয়ে আমাদের সেটটা গঠিত হয়। এখন তাহলে দেখো আমি যদি নিঃছেদ সেট বলি ওইটা কি, তাহলে যে দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটিকে পরস্পর নির্ছেদ সেট বলে। অর্থাৎ এখানে আমাদের কি একটা নির্দিষ্ট দুইটা উপাদান কি করছিল, মিল ছিল। এখন যদি আমাদের এমন দুইটা সেট থাকে যেখানে আমাদের কোনো সাধারণ পদ থাকবে না অর্থাৎ একই ধরনের উপাদান থাকবে না, তখন ওই সেটটাকে আমরা নির্ছেদ সেট বলতে পারি। তো চলো এটা একটু উদাহরণ দিয়ে দেখে আসা যাক। তো মনে করো আমার কাছে একটা সেট আছে, মনে করলাম যে পি সেটের উপাদান হচ্ছে 1, 2 আর হচ্ছে 3। তারপর কিউ একটা সেট আছে, আমাদের কিউ সেটের উপাদান হচ্ছে 4, তারপর 5, তারপর হচ্ছে 6। তো এখন যদি আমি এই দুইটা সেটের মধ্যে ইন্টারসেকশন নির্ণয় করি অর্থাৎ পি এবং কিউ যদি ইন্টারসেকশন নির্ণয় করি তাহলে কি হবে, আমাদের এই পি সেটটা এখানে আগে লিখি। পি সেটটা আমি লিখলাম, তারপর ইন্টারসেকশন চিহ্ন দিলাম, তারপর কিউ সেটটা লিখবো, তারপর 4, তারপর 5, তারপর এখানে 6। তাহলে এখন যদি আমি পি আর কিউ এর ইন্টারসেকশন বের করতে যাই তাহলে আমাদের বের করতে হবে কি, দেখতে হবে যে কোন কোন আমাদের উপাদানগুলো মিল আছে। যে উপাদানগুলো মিল আছে অর্থাৎ কমন আছে সেই উপাদানগুলো নিয়ে আমাদের এই সেটটা গঠিত করতে হবে। কিন্তু এখানে এক আছে, দেখো এখানে এক নাই, তাহলে আমরা এক নিতে পারবো না। তারপর এখানে 2 আছে, এখানেও 2 নেই, সেটাও নিতে পারবো না। এখানে 3 আছে, এখানে 3 নেই, তাহলে সেটা আমরা নিতে পারবো না। এখানে 4 আছে, এখানে 4 নাই। 5 আছে, 6 আছে, কিন্তু এদিকে আমাদের 4, 5, 6 নাই। অর্থাৎ এখানে এই যে পি এবং কিউ যে দুইটা সেট আছে এই দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ বা কমন কোনো আমাদের উপাদান নাই। এর জন্য এই সেটের উপাদান হবে ফাঁকা সেট। তো যদি দুইটা সেটের মধ্যে আমাদের এরকম কোনো কমন সেট না থাকে অর্থাৎ কমন উপাদান না থাকে তাহলে ওই এই যে সেট দুইটা থাকবে ওই সেট দুটাকে আমরা নিঃছেদ সেট বা ডিসজয়েন্ট সেট বলতে পারি। তো আশা করি বুঝাতে পারছি যে ডিসজয়েন্ট সেট কাকে বলে। তো তারপর দেখো এখানে একটা কাজ দেওয়া আছে, আমরা কাজটা আজকে করব। তো এখানে দেওয়া আছে ইউ এর মান অর্থাৎ সার্বিক সেট দেওয়া আছে 1, 3, 5, 7, 9 এবং 11 এবং ই আরেকটা সেট দেওয়া আছে যার উপাদান আছে 1, 5, 9। তারপর এফ একটা উপাদান একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে 3, 7 এবং 11 হলে আমাদের কি ই সেটের পূরক সেট এবং এফ সেটের পূরক সেট বের করতে হবে এবং ওই দুইটার মধ্যে ইউনিয়ন করতে হবে। তারপর আমাদের ই সেটের পূরক সেট বের করতে হবে, এফ সেটের পূরক সেট বের করতে হবে এবং ওই দুটার মধ্যে ইন্টারসেকশন আমাদের বের করতে হবে। তো চলো দেখা যাক এগুলা কিভাবে সলিউশন করা যায়। তো দেখো এখানে আমাদের প্রশ্নটা এরকম ছিল। তাহলে আমাদের যেহেতু ই সেট এবং এফ সেট এর মধ্যে আমাদের ইউনিয়ন বের করতে হবে, তারপর ইন্টারসেকশন বের করতে হবে, তাহলে আমাদের প্রথম কাজ কি, তাহলে আমাদের প্রথম কাজ হলো আগে আমাদের পূরক সেটটা নির্ণয় করে নিয়ে আসা, এরপর আমরা ইন্টারসেকশন তারপর ইউনিয়ন করব। তো পূরক সেট জিনিসটা কি, পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটটা যদি আমি বিয়োগ দিই তাহলে যে সেটটা পাবো সেটাই হচ্ছে ওই সেটের পূরক সেট। তো এখানে দেখো আমাদের সার্বিক সেট দেওয়া আছে 1, 3, 5, 7, 9 এবং 11। তাহলে ই একটা সেট আছে যার মান হচ্ছে 1, 5, 9। তাহলে আমি এই সার্বিক সেট থেকে এই সেটটা বিয়োগ দিলে আমি যে সেটটা পাবো সেটাই হচ্ছে এই ই সেটের পূরক সেট। তাহলে ই অফ সি অর্থাৎ ই সেটের পূরক সেট ইকুয়াল টু লিখতে পারি সার্বিক সেট মাইনাস হচ্ছে ওই সেট। তাহলে এখানে সার্বিক সেট আমি এখানে লিখলাম।
তারপর এখানে ই সেটের যে মানগুলো আছে সেগুলো লিখলাম। তাহলে এই সার্বিক সেট থেকে এই সেটের উপাদানগুলো আমাদের বাদ দিতে হবে। অর্থাৎ ১, ৫ তারপর ৯ এই ৩ টা উপাদান আমাদের বাদ দিতে হবে। তাহলে এখানে ১ আমি নিতে পারবো না, তারপর ৫ নিতে পারবো না, তারপর ৯ নিতে পারবো না। তাহলে কি নিতে পারবো? ৩ নিতে পারবো, ৭ নিতে পারবো আর হলো ১১ নিতে পারবো। তাহলে এখানে হবে কি ৩ হবে, তারপর হবে ৭, তারপর হচ্ছে ১১। তাহলে আমাদের এই যে ইসি এর মান আমরা পাইলাম কত? সেটা পাইলাম ৩, ৭ এবং ১১। তো এরপর আসা যাক আমাদের এফ সেটের, আমাদের কি এফসি নির্ণয় করতে হবে, অর্থাৎ এফ সেটের পূরক সেট নির্ণয় করতে হবে। তো এটাও একই, সার্বিক সেট থেকে এফ সেটটাকে বিয়োগ করতে হবে। তো আমি এখানে যে সার্বিক সেটটা যেটা দেওয়া আছে সেটাই লিখলাম, তারপর এখানে এফ সেট যেটা দেওয়া ছিল সেটাই লিখলাম। তাহলে এখান থেকে কি করতে হবে? এই সার্বিক সেট থেকে এই উপাদানগুলো আমাদের বাদ দিতে হবে, অর্থাৎ ৩ বাদ দিতে হবে, ৭ বাদ দিতে হবে, ১১ বাদ দিতে হবে। তাহলে ৩ নিতে পারবো না, ৭ নিতে পারবো না, ১১ নিতে পারবো না। তাহলে কি নিতে পারবো? ১ নিতে পারবো, তারপর ৫ নিতে পারবো, তারপর ৯ নিতে পারবো। তাহলে আমাদের যে এফসি এর যে মানটা আসবে সেটা আসবে ১, তারপর হচ্ছে ৫, তারপর হচ্ছে ৯। তাহলে আমরা এই সেটটা পেলাম, অর্থাৎ আমাদের ই অফ সি পেয়ে গেলাম, এফ অফ সি পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের কি করতে হবে? ই অফ সি এবং এফ অফ সি এর মধ্যে ইউনিয়ন করতে হবে, তারপর আরেকবার ইন্টারসেকশন করতে হবে। তো চলো এটাও করা যাক। তাহলে দেখো এখানে আমি এখন কি করব? ইউনিয়ন করব, অর্থাৎ ইসি এবং এফসি এর মধ্যে ইউনিয়ন করব। তো এখানে আমাদের ইসি এর যে মানগুলো পাইলাম সেটা আমি এখানে লিখলাম। তারপর আমি এফসি এর যে মানগুলো পাইলাম সেগুলো আমি এখানে লিখলাম। এখন ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন বলতে কি বোঝায়? যে ২ টা সেটের মধ্যে সকল উপাদান নিয়ে আমাদের ওই সেটটা গঠিত হবে। অর্থাৎ এখানে মিল থাকলেও নিতে হবে। যদি মিল থাকে তাহলে আমরা একটা নিব। আর যদি মিল না থাকে তাহলে সেগুলোও আমাদের নিতে হবে। তো তাহলে এখানে কি আছে? ১ আছে, ৫ আছে, ৯ আছে, ৩ আছে, ৭ আছে, ১১ আছে। তাহলে এখান থেকে সবগুলো একটা করে পদ চলে আসবে। তাহলে ১ম এ ১ আসবে। মানে এখান থেকে ১ আসলো, তারপর এখানে ৩ আসলো, তারপর ৫ আসবে, তারপর এখান থেকে ৭ আসবে, তারপর এখান থেকে ৯ আসবে, তারপর এখান থেকে ১১ আসবে। অর্থাৎ এখানে প্রতিটা যে পদগুলো আসলে এখানে যে প্রতিটা যে পদ ছিল সেই প্রতিটা পদ আমাদের একটা করে চলে আসবে। তারপর আসি আমাদের এটা ইন্টারসেকশন করতে হবে। যদি ইন্টারসেকশন কি? আমি এটা আগের ক্লাসে বুঝেছিলাম যে মনে করি একটা বাটি যদি এরকম থাকে তাহলে এখান থেকে এই আ ২ টা সেট থেকে যা আসবে সবগুলো আমাদের এখানে পড়বে। আর যদি এই বাটিটা উল্টানো থাকে তাহলে কি আসবে? এখানে যে কমন যে জিনিসগুলো আছে আর বাকি জিনিসগুলা সবগুলা বাইরে পড়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে ই অফ সি এবং এফ অফ সি এর ইন্টারসেকশন যেহেতু বের করতে হবে, তাহলে দেখতে হবে যে কোন কমন সংখ্যাগুলো আছে। যে কমন সংখ্যাগুলো আছে সেগুলা নিতে হবে। তো এখানে দেখো আমি যদি এখানে ৩ দেখি, তো এখানে ৩ আচ্ছা নাই ৩ নেই। তাহলে আমি ৩ নিতে পারবো না। এখানে ৭ আছে, এখানে ৭ নাই, সেটাও নিতে পারবো না। এখানে ১১ আছে, এখানে ১১ নাই, সেটাও নিতে পারবো না। তারপর এখানে ১ আছে কিন্তু এখানে ১ নাই। তারপর এখানে ৫ আছে, এখানে ৫ নাই। এখানে ৯ আছে কিন্তু এই সেটে ৯ নাই। তার জন্য এখান থেকে আমরা কি কোনো কিছুই নিতে পারবো না। এখানে আমাদের জাস্ট একটা ফাঁকা সেট পড়ে থাকবে। তাহলে আমাদের এখান থেকে যে ই অফ সি এবং এফ অফ সি এর মধ্যে যে ইন্টারসেকশন যে পাবো সেটা হলো ফাঁকা সেট। অর্থাৎ এখানে কোনো উপাদান আমরা পাবো না। তো তাহলে এটা হলো আমাদের একটা অ্যান্সার। তারপর এই ফাঁকা সেট এটা একটা আমাদের অ্যান্সার। তো আশা করি আজকের ক্লাসটা খুব ভালো মতো বুঝাতে পারছি। তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পুরা ম্যাথ কোর্সটা আমরা একদম ফ্রিতে করাবো। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।